হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পামলিস ব্লগে। আলু দিয়ে তো আমরা অনেক কিছুই বানাই। আজকে আলুর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে রসুন আর সর্ষে দিয়ে আলু। এখানে আমি সবচেয়ে প্রথমে প্রায় 6 থেকে 7 টুকরো মতো রসুন নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি। আমি এখানে 4-5টা আলু নিয়ে নিয়েছি। দেখো এরকম সাইজে 4-5টা আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে কাট করব হচ্ছে যেরকমভাবে আলু ভাজা করে তার থেকে একটু মোটা মোটা করে আলুগুলোকে করব। প্রথমে আলুটাকে অর্ধেক করে নিয়ে তারপরে ওগুলোকে আবার 3টে করে টুকরো করে সেইগুলোকে আবার লম্বা লম্বা করে কেটে নেব। দেখো আলু টুকরোগুলো পুরো এরকম ধরনেরই হবে, এর থেকে বেশি পাতলা করব না, তাহলে গলে যাবে আলুগুলো, সেই জন্য এরকম টুকরোই করে নেব। নেক্সট দেখো এখানে আমি মশলা বানিয়ে রেখেছি রসুন আর সর্ষে দিয়ে, আর তার সাথে আরও কী কী দিয়েছি তোমাদের সেই জিনিসগুলো এক এক করে আমি দেখাচ্ছি। মশলাটা এরকম ধরনেরই তৈরি হবে। প্রথমে নিয়েছি হচ্ছে জিরা, শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কাকে নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এখানে গোলমরিচ, এরকম কতগুলো গোলমরিচ নিয়ে নিয়েছি, আর এরকম 1 ঢাকনা মতো সর্ষে, সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর সাথে রসুন। এটা হচ্ছে মেন উপকরণ। আর সব জিনিসটাকে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে ওরকম ধরনের একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম হচ্ছে যতটা তেল তোমরা ইউজ করতে চাও ততটা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে 2 চামচ মতো গোটা জিরে, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আস্ত 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি একটুখানি ফেড়ে দিয়ে দিলাম যাতে ঝালটা তার মধ্যে চলে যায়। 2 মিনিট জিনিসটা ভাজা হওয়ার পরে তার মধ্যে ওই কেটে রাখা আলুগুলোকে এবার দিয়ে দেব। এবারে আলুটাকে শুকনো লঙ্কা আর গোটা জিরের সাথে ভালো মতো একটুখানি ভাজা করে নেব। মোটামুটি পুরো 100% ভাজা নয়, 50% মতো আলুগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো লবণ। তোমাদের যতটা পরিমাণ লবণ প্রয়োজন ততটা পরিমাণে তোমরা লবণ অ্যাড করে দেবে। লবণ দিয়ে দেওয়ার পরে আলুগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য আর 2-3 মিনিট মতো আলুগুলোকে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই বেটে রাখা মশলাটা। মশলাটাকে এবার আলুর সাথে ভালো মতো মিশিয়ে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে 2 চামচ মতো হলুদ। যদি তোমরা সবজিটা একটু সাদা টাইপের রাখতে চাও তাহলে হলুদ না অ্যাড করলেও পারো। হলুদ অ্যাড করে আবার সবজিটাকে কিছুটা নাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে সেই যে মশলা বানিয়ে রেখেছিলাম ওই মশলার বাটি ধোয়া জলটুকু দিয়ে দিলাম, যাতে একটুখানি তলায় লেগে না যায় তার জন্য। আবার পুরো জিনিসটাকে 2 মিনিট মতো নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে দেখতে হবে যেন তলায় লেগে না যায় আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। ব্যাস, এবার দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর দেখো একটু খুন্তি দিয়ে দেখেও চেক করে নিলাম, দেখো আলুটা কিন্তু গলে গেছে, মানে তরকারি এবার পুরোপুরি রেডি। এই তরকারি তোমরা ভাত দিয়ে, রুটি বা পরোটা সব কিছুর সাথেই খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।